হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আপনি কিভাবে কাজ করবেন এবং আপনি যে ইফেক্টগুলো এখানে ইউজ করবেন সেটা আপনি কিভাবে সেভ করবেন। তো এর একটা অ্যাডভান্টেজ আছে যে আপনি কষ্ট করে এই ভিডিওর জন্য একটা অ্যানিমেশন বা স্লাইড বা কালার গ্রেডিং এর কিছু জিনিস ইউজ করবেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওটা খুবই ভালো লাগলো, এটা চাচ্ছেন আপনি সেভ করবেন। সেটা আপনি কিভাবে সেভ করবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে সুন্দরভাবে এর উপর কাজ করে আপনি সেভ করতে পারবেন। এতে করে হবে যে আপনার পরবর্তী ভিডিওতে যদি এই ধরনের কোনো ইফেক্ট বা কোনো কিছু দরকার হয় তাহলে আপনি সেটা আপনার সেভ করা প্রিসেট থেকে, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা প্রিসেট সেভ করে রাখছি, এটা আপনি চাইলে খুব সহজে ইউজ করতে পারবেন। ওকে, তো আমি যদি এটা ডিলিট করি, এটা যদি ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিই তাহলে দেখবেন যে এই আমি যে প্রিসেটটা এইমাত্র সেভ করলাম এটা রান হচ্ছে। আপনারা যারা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এই ব্যবহারটা ঠিকঠাক মতন জানেন না তাদের বলবো যে আজকের ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি আপনি মোটামুটি একটা ধারণা পাবেন। সো লেটস গেট ইট। তো সবার প্রথমে আমি আমার প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিলাম, দেন এখান থেকে প্রজেক্ট প্যানেলে আসার পর আমি একটা ফুটেজ নিলাম, ক্রপ করে ফেললাম। সো আমার এখানে সাউন্ড দরকার হচ্ছে না, আমি সাউন্ডটা ডিলিট করে দিলাম। এটা আমি বড় করে নিলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ আইটেম, এখানে আপনি ক্লিক করতে পারেন, ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওকে, এটা সিলেক্ট করতে পারেন। যদি আপনি সেটা না চান তাহলে প্রজেক্ট প্যানেলের ভেতরে মাউসের রাইট বাটন ক্লিক করতে পারেন, করার পর এখান থেকে দেন নিউ আইটেম এটা পেয়ে যাবেন। এখান থেকেও আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে নিলাম, আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন, আপনার যেটা ইচ্ছা। তো আমি এটা ড্রাগ করে ধরে এনে আমাদের টাইম লাইনে দিলাম। তাহলে এটা আপনার ইচ্ছা মতন বড় ছোট করে নিতে পারবেন। ওকে, তো আমি এটা ফুটেজ বরাবর যতটুকু আছে ততটুকুই দিয়ে দিলাম। তো এটা আপনার ইচ্ছা মতন করতে পারবেন। এখন দেখেন, আমি যদি ইফেক্ট কন্ট্রোলে আসি, আমি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে পজিশন, রোটেশন বা স্কেল যেটাই চেঞ্জ করি না কেন, এটা আসলে চেঞ্জ হবে না। এখান থেকে চেঞ্জ হবে না। এটাকে কাজ করার জন্য আমরা ইফেক্টে আসবো। ওকে, ইফেক্টে আসার পর এখান থেকে আমি ট্রান্সফর্মটা সিলেক্ট করতে পারি বা ক্রপ সিলেক্ট করতে পারি। আপনি মানে যেটা নিয়ে কাজ করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনার একটা টার্গেট থাকবে। তো আপনি দেখা যাচ্ছে আপনার জুম ইন ইফেক্টটা, এটা যদি আপনার দরকার হয় বা এটা যদি আপনার মতন করে আপনি করতে চান তাহলে ট্রান্সফর্ম, বা ক্রপ যদি করতে চান তাহলে ক্রপ, কালার গ্রেডিং এর কাজ করতে চাইলে আপনি কালারের বিভিন্ন ইফেক্ট আছে সেগুলো আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ড্র্যাগ করবেন। ওকে, তো আমি এখানে সিম্পল একটা কাজ দেখাচ্ছি। তাছাড়া আপনার যদি কোনো পছন্দের কাজ থাকে আপনি কমেন্টে জানাতে পারেন, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও মেক করার চেষ্টা করব। তো এখানে আমি ট্রান্সফর্ম দেখতে পাচ্ছেন, ট্রান্সফর্ম চলে আসছে। এটা ড্র্যাগ করে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ছেড়ে দিলাম। এখন এটা আমি পাবো কোথায়? আমি যদি ইফেক্ট কন্ট্রোলে আসি তাহলে এখানে দেখতে পারবেন যে ট্রান্সফর্মটা চলে আসছে। তো এখান থেকে আপনি মূলত এটা মানে কি ফ্রেম নিয়ে আপনার মতন করে আপনি তৈরি করে নিতে পারবেন। ওকে, তো আমি চাচ্ছি যে এটা এই বরাবর আছে, তো এখান থেকে একটু বড় হবে, একটু অ্যানিমেশন বড় হবে। তো দ্যাটস ওয়াই আমি এখান থেকে ট্রান্সফর্মের এখান থেকে স্কেলের এই যে স্টপ ওয়াচটা এটা আমি অন করে দিলাম। দেন এটা অন করার পর আমি এটা এই পর্যন্ত আনলাম, আনার পর এখানে একটা কি ফ্রেম দিলাম। তাহলে কি ফ্রেমটার পর থেকে আপনি আসলে আপনার মতন করে রিসাইজ করে নিতে পারবেন। যদি আপনি চান একটু পর থেকে শুরু হবে,
তো করতে পারবেন। যদি আপনি এটা চান এটাও করতে পারবেন। এই কি ফ্রেমে এসে আমি এটা একটু বড় করে দিই, মোটামুটি 150 এটাই রাখে। দেন এখন যদি এটা আমি প্লে করি তাহলে আপনি দেখতে পারবেন এটা মোটামুটি জুম হচ্ছে। ওকে, তো এখন কি ফ্রেমটা সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ইজ ইন করব, দেন ফার্স্ট কি ফ্রেম সিলেক্ট করব, ইজ আউট করব। ওকে, এটা করলে মানে এটা আসলে একটু স্মুথ হবে। যদি আপনি চান এখান থেকে গ্রাফ এডিটর নিয়েও কাজ করতে পারেন, বাট সেটা আপনার মতন করে করবেন। আমি আজকে শুধু অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কথা বলবো, এই জন্য আমি এটা দেখাচ্ছি না। দেন এখন চাচ্ছেন যে এটা আপনি সেভ করবেন। সো এটা সেভ করার জন্য আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ক্লিক করবেন, দেন ট্রান্সফর্ম, এখানে রাইট বাটন ক্লিক করবেন, সেভ প্রিসেট, এখানে আপনার একটা নাম দিয়ে দিবেন। এটা চাইলে আপনি ডিলিটও করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমি এটাই নাম দিলাম, দেন ওকে। সো এখন যদি আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ডিলিট করে দেন, ইফেক্টে আসবেন, আসার পর আপনি ট্রান্সফর্মে দেখবেন আপনি যেটা সেভ করছেন, আপনি যদি প্রিসেটে আসেন, এখানে দেখতে পাচ্ছেন প্রিসেটে আসার পর এই যেটা সেভ করছেন এটা আপনি পাবেন এখানে। দেন এটা আপনি যদি ড্র্যাগ করে ধরে আপনার ভিডিওর উপর দেন তাহলে আপনি যেটা করছেন সেই ইফেক্টটা আপনি এখানে পাবেন। ওকে, এটার জন্য আপনাকে দেখাচ্ছে অনেক মানে এটা করতে যে বাড়তি সময়ের দরকার হতো, এই সময়টা আপনার বেড়ে যাচ্ছে। আশা করি আপনাদের প্রত্যেকেরই খুবই সুবিধা হবে। সো আশা করি বুঝতে পারছেন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর কাজ করে সেটা আপনি প্রিসেট আকারে খুব সুন্দরভাবে সেভ করে রেখে দিতে পারবেন, এবং পরবর্তীতে আপনি যখন এই ইফেক্টটা ব্যবহার করতে চাইবেন তখন আপনি ইফেক্টে এসে আপনার যে প্রিসেট সেখান থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।